কটা চাল যদি এখন রান্না করি, তো সকালে মেয়েটা স্কুলে যাবে, তখন আমি কি খেতে দেবো? আমার জন্য কইলে চিন্তা করিও না, আমি কইলে রাত্রে খামু না, মোর পেটটা কইলে ভরা আছে। হ্যাঁ, তুমি না খেলে তো আমার পেট ভরে যাবে, তাই না? সারাদিন কাজের খোঁজে ঘুরে বেড়াবা, আর খালি পেটে কি মানুষ বাঁচে? মা, একটা কথা বলবো? কি হচ্ছে? স্কুলে বলেছে কালকের মধ্যেই খাতা কিনতে। বাবা নতুন খাতা কিনে আনবে, কিন্তু আমার নেই। কত টাকা লাগবে মা? 60 টাকা। 60 টাকা লাগবে মা তোমার? বাবা আমার কাছে তো অত টাকা নেই বাবা, এই করে টাকা আছে মাত্র। থাক বাবা, আমার আর খাতা লাগবে না। কেন বাবা? পুরনো খাতার পেজে লিখে নেব। মা, আমি স্কুলে গেলাম। দেখলে তো, এত ছোট্ট বাচ্চাটাও আমাদের অভাব বুঝতে শিখে গেছে। টাটা বাবা। টাটা। বাবা তোমার ওষুধ কইলে শেষ হয়ে গেছে? মিথ্যা কথা কেন বলছো বাবা? 3 দিন আগেই তো তোমার ওষুধ শেষ হয়ে গেছে। 3 দিন আগে যখন ওষুধ শেষ হয়ে গেছে বাবা, তাহলে মোরে কেন বলো রে বাবা তুমি? বললি কি করতি বাবা? তোর কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার কাছে বয়স হয়ে গেছে, এই ওষুধ না খেলে কিচ্ছু হবে। এমন কথা কেন বলছো বাবা? আগে নাতনির খাতা কিনে দেয় আর ঘরে চাল আন, পরে আমার ওষুধ এনে দিস। আমি তোমার কেমন ছেলে বাবা, আমি তোর ওষুধ পর্যন্ত এনে দিতে পারছি না, আমার যা পরিস্থিতি বাবা। গরিব হওয়া বুঝছিস, লজ্জার কোনো ব্যাপার না বাবা, চেষ্টা ছেড়ে দেওয়াটাই লজ্জা। শুনছো? কি গো, একটু এদিকে আসবে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে শুনে কি হয়েছে? দেখো না, মনে হলো টাকার মেসেজ ঢুকেছে। হ্যাঁ তাই তো, হেইলে তো 3000 টাকা ঢুকে গেছে আমাকে ফোনের মধ্যে। ওই যে আমরা যে তুমি যে অন্নপূর্ণা ভান্ডার করছিলে না, সেই টাকা ঢুকে 3000 টাকা। সত্যি গো? আমরা তাহলে কি বড়লোক হয়ে গেলাম? না মা, আমরা বড়লোক হইনি, তবে আমাদের মতন এরকম ছোট ছোট সংসারে এই 3000 টাকাটা অনেক বড় পাওয়া আমাদের। মা, এই লেখাগুলো মুছে মুছে এই পৃষ্ঠাতেই লিখে দি আজকে। এই যে মন্দিরা, তোমার জন্য নতুন খাতা নিয়ে এসেছি। এই যে দেখো, সুন্দর পেন নিয়ে এসে দেখেছো, দেখো। সত্যি বাবা? হ্যাঁ বাবা, এটা সত্যি তোমার কলি খাতা। ওরে বাবা, এই যে বাবা তোমার ওষুধ কইলে, কি না কষ্টটা পাইছো বাবা। তুই আর আমার জন্য আবার ওষুধ আনতে গেলি কেন? চুপ করুন বাবা, এই সংসারে আপনারও সমান অধিকার রয়েছে, তাই আমার মেয়ের জন্য যদি কিছু আসে তাহলে আপনার জন্য অবশ্যই আসবে। বাবা তুমি কাঁদতে আছো কিতে? কাঁদছি না রে বাবা, ভাবছি এই 3000 টাকা কি এটা ছোট্ট সংখ্যা, তাই এই টাকায় আজকে আমার ওষুধ, আমার নাতির খাতা বই। বুঝলে বাবা, অভাবের সংসারে টাকার অঙ্কটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সাহায্য পাওয়াটা। আমাদের ভারতবর্ষে এমন অনেক পরিবার আছে যাদের কাছে এই 3000 টাকাটা একদিনের খরচ, কিন্তু এমন কোনো পরিবার আছে এই 3000 টাকার সঙ্গে জড়িয়ে থাকে বাবার ওষুধ, সন্তানের পড়াশোনা, মায়ের মুখের হাসি, আর একটি পরিবার বেঁচে থাকার ছোট্ট ছোট্ট স্বপ্ন। তেমনই একটা পরিবারের গল্প আজকে আমরা তুলে ধরলাম। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইবটা করে রাখবে।